কলমি শাকের পাতার ভর্তা যে এত মজার আগে জানা ছিল না। গোপন টিপস সহ আজকের আমার এই রেসিপি, আর সেই সাথে কলমি শাকের পাতার উপকারিতা জানতে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলমি শাকের পাতার ভর্তা, গোপন টিপস সহ কিভাবে আপনি ভর্তাটা করলে অনেক বেশি মজার হবে, আর সেই সাথে কলমি শাকের উপকারিতা। যারা রেসিপিটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। কলমি শাকের পাতার ভর্তা রেসিপি করার জন্য আমি এখানে কিছুটা কলমি শাক কিনে নিয়ে এসেছি। তারপর এখান থেকে যে পাতাগুলো ভালো সেগুলো কিন্তু দেখে দেখে বেছে নিচ্ছি। আর কলমি শাকগুলো কতটা সতেজ ছিল আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কলমি শাক আমরা কিন্তু বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তবে কলমি শাকের পাতার ভর্তা যে এতটা মজার, সত্যি আমি খেয়ে অবাক হয়েছি। হয়তোবা অনেকেই খেয়েছেন, হয়তোবা অনেকেরই অজানা। আমি যেভাবে ভর্তা করেছি এভাবে ট্রাই করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যই আপনার প্রশংসা করবে। কলমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, সেই সাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে কুচি করে নিলে সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, আর সেই সাথে গ্যাস খরচটাও কম হবে। সবগুলো কলমি শাকের পাতা আমি সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। আর ভর্তার জন্য আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই সাথে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, আর নিয়েছি রসুনের কোয়া। এখন আমি একটা ফ্রাই প্যানে কলমি শাকগুলো নিয়ে নিচ্ছি। ভর্তার জন্য কলমি শাকের পাতাগুলো আমি সিদ্ধ করে নিব, যার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হলে কমে অল্প হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য। সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কলমি শাকের পাতার ভর্তার কালার একদম সবুজ থাকবে যদি অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যায়। খুব বেশি পানি দিবেন না, তাতে করে ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, খুব বেশি কুচি করে কেটে নিতে হবে না। আর আমি কিভাবে ভর্তাটা করেছি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। কলমি শাকের উপকারিতা সম্পর্কে যদি বলি, তাহলে প্রথমেই বলবো যাদের রক্তশূন্যতার সমস্যা আছে তারা কিন্তু কলমি শাক রেখে দিতে পারেন আপনাদের দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে। কলমি শাক কিন্তু রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে, কারণ প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়াও হাড় ও দাঁত মজবুত করে, চোখের দৃষ্টিশক্তি উন্নত করে। কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। যারা ডায়েট করেন তারা দুপুরের খাবারে কলমি শাকের একটা রেসিপি রেখে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে একদম সহজে যদি আপনি একটা রেসিপি করতে চান তাহলে আপনি এই কলমি শাকের ভর্তা রেসিপি ট্রাই করতে পারেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এটা রেডি করতে পারবেন। এ পর্যায়ে ঢাকনা তুলে দেখলাম পাতাগুলো একদম সিদ্ধ হয়েছে। মাত্র 5 থেকে 6 মিনিট সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর কলমি শাকগুলো এতটাই ভালো ছিল, পানিটা শুকিয়ে নিয়েছি। পানি পানি থাকলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর সেই সাথে যদি আপনি পানি ফেলে দেন তাহলে কিন্তু পুষ্টিগুণ অনেকটা কমে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে কিভাবে সিদ্ধ করে নিয়েছি তা আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর যখন হালকা হিট হয়েছে তখন খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। রসুন কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো শুকনো মরিচ বা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। রসুনগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, সেই সাথে হালকা ভাজা হয়েছে। একদম পুড়িয়ে ফেললে খেতে কিন্তু ভালো লাগবে না। আর শুকনো মরিচগুলো এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে একটু মুচমুচে হয়।
ফ্রাই প্যানে যে তেল আছে অল্প তেলেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একদম পুড়িয়ে ফেলবো না বা বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজগুলো সিদ্ধ হবে কিন্তু হালকা একটা ভাজা হবে, তাতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি যে বাটনাতে করে কলমি শাকের পাতাগুলো নিয়েছি সেটাতে করে কিন্তু রসুন, শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়েছি। পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিব, কারণ যেহেতু আগে থেকে লবণ দেয়া আছে। গরম সাদা ভাতের সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি যেভাবে করেছি ঠিক ধাপে ধাপে আপনারাও এভাবে করবেন। খুব বেশি একটা সময়ের দরকার নেই, অল্প সময় হাতে থাকলেই কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, তাতে করে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হবে। কারণ কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর ভাজা রসুন যখন একসঙ্গে মেখে নেওয়া যায় তখন কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপির শুরুতেই বলেছি গোপন টিপস সহ আজকের রেসিপিটি। তো এই যে পেঁয়াজ ভেজে নেবেন আর সেই সাথে কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণে অ্যাড করে দিবেন। আর ভর্তাটা যখন একদম প্রস্তুত হয়ে যাবে শেষের দিকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিবেন। এই ভর্তাটা কিন্তু এভাবে করলে খেতে অনেক বেশি মজার হয়। পেঁয়াজগুলো ঠিক এভাবে ভেজে নিতে হবে। এখন কিন্তু পারফেক্টভাবে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়েছে। আর ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণে সরিষার তেলে কিন্তু ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা এভাবে হালকা করে ভেজে নেবেন, তাতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। কলমি শাকের পাতাগুলো যখন ভালোভাবে বেটে নেওয়া হবে ঠিক এ পর্যায়ে এসে কিন্তু ভাজা পেঁয়াজ এবং ভাজা যে ধনিয়া পাতা আছে সেটা অ্যাড করে দিবেন। তারপর কিন্তু আবারও হালকা করে বেটে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি এরকম বাটনা থাকে তাহলে এই বাটনাতে ভর্তাটা করে নিতে পারেন। আর যদি এরকম মাটির বাটনা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শিলপাতারেও এই ভর্তাটা করে নিতে পারেন। যারা আজ প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম রেসিপি দেখছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন, পরবর্তীতে যাতে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের এত ভালোবাসা পেয়ে নতুন একটা ভিডিও তৈরিতে আমি উৎসাহিত হতে পারি। এ পর্যায়ে কলমি শাকের পাতার ভর্তা একদম প্রস্তুত হয়েছে আর আমি একটু সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। দেখে অনেকটা লোভনীয় হয়েছে। সাদা ভাতের সাথে একটু লেবু চেপে দিয়ে এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আশা করি আমি যেভাবে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করেছি আপনারাও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।